له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعٍ إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذرهم يوم الآزفة إذ القلوب نادي الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد পরের বাড়ি রং সাজায়া নিজের বাড়ি অন্ধকার পরের বাড়ি রং সাজায়া নিজের বাড়ি অন্ধকার ভাবিয়া দেখরে মন কে আছে তোর আপনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি সুজুদ যে রব্বুল আলামিন মুহররম মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু বলার শোনার আউয়াল ওয়াক্তে আসার তৌফিক ইনায়েত করেছেন এই জন্য মহান মনিবের দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি সম্মানিত উপস্থিতি সূরাতুল মুমিনের একটি আয়াত আপনাদের সামনে তালাওয়াত করেছি
রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সেখান থেকে কিছু কথা বলবো। আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা হবে, সেগুলো আমাদের অনেকের বিপক্ষে চলে যাবে, এমনকি আমারও বিপক্ষে চলে যেতে পারে। যে কথাগুলো, এই কথাগুলো কোরআন এবং হাদিসের কথা। আমাদের মধ্যে যদি এই বদ আমলগুলো থাকে, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আজ থেকে যে আমার মধ্যে থেকে এই বদ আমলটা দূর করে দিতে হবে। তাইলে সেখানে কোরআন এবং হাদিসের কথা যখন আসবে, তখন আমার মধ্যেও আঘাত আসতে পারে, আপনার মধ্যেও আঘাত আসতে পারে, যেহেতু এই বদ আমল আপনার মধ্যে আমার মধ্যে যদি জারি থাকে, চলমান থাকে, এগুলো যদি আমরা করে থাকি, আমাদের মধ্যে এসে যাবে। আর আসলে পরে রাগ হওয়া যাবে না যে ইমাম সাহেব মনে হয় আমার বিরুদ্ধে ওয়াজ করছেন, মনে হয় আমার বিপক্ষে হুজুরের কথাগুলো বলছেন, আমার লক্ষ্য করে বলছেন, আমার দিকে তাকাইয়া কথাগুলো বলছেন। আসলে না, মূল বিষয় হলো চোখে চোখে কথা বলা, চোখে চোখে চাওয়ার অর্থ হলো যে আপনি কথাটা বুঝলেন কিনা। এই জন্য অনেকের দিকে তাকানো হয় যে আপনি কথাটা বুঝলেন কিনা, আপনার বুঝে আসলো কিনা। তো আমি যে আয়াতটা তালাওয়াত করেছি, এই তালাওয়াতের কিন্তু আয়াত হলো সূরা মুমিনের 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা তাদেরকে লক্ষ্য করে বলছেন এমনটা না, বরং সূরাটার নাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সম্বন্ধ করে বলেছেন। পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষ, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী, অর্থাৎ আল্লাহ সৃষ্টি রাজির মধ্যে যা কিছু রয়েছে সকলকে লক্ষ্য করে আল্লাহ কথাটা বলেছেন। তাইলে কথাটার গুরুত্ব খুব বেশি। মানুষ যদি হতো, শুধু মানুষকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, যদি জীব জানোয়ার হয়তো ইয়া আইয়ুল হায়ওয়ানাত, জিন যদি হতো ইয়া আইয়ুহাল জিন, কাফের হইলে ইয়া আইয়ুহাল কাফিরুন, মুশরিক হইলে ইয়া আইয়ুহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে ডাক দেওয়ার দরকার ঠিক সেইভাবে দিয়েছেন। কিন্তু এখানে যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেছেন। আল্লাহ বলতেছেন কি ওয়াংজিরহুম ইয়াউমাল আজিবাত, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, বা এমন একটা সময় আসতেছে। আমরা অনেক সময় নির্বাচন যখন আসে তখন বলি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, আসন্ন উপজেলা নির্বাচন, এমন আসন্ন শব্দ একটা আমরা ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন যে আসন্ন এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, যেই দিনটা তোমাদের সকলের, সেই দিনটা কি? আল্লাহ বলছেন ইজিল কুলুব, ইদিল কুলুব নাদিল হানাজিরিল কাযিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জীবনটা যখন কণ্ঠগত হয়ে যাবে, তোমার জীবনটা যখন তোমার দেহ থেকে বাইরে যাবে, কণ্ঠ থেকে বাইরে যাবে, এমন একটা অবস্থা সকলের বেলায় আসে। প্রাণী জগৎ কন, জীব জানোয়ার কন, মানুষ কন, যখন তার মৃত্যুর নিকটে এসে যায় তখন তার কণ্ঠনালীর কাছে তার ঘরঘুরি শব্দ আসে, আসে কিনা? গরু জবাই করছেন, ছাগল জবাই করছেন, হাঁস মুরগি জবাই করছেন, দেখবেন তার মৃত্যুর সময়টা আসলে পরে গড়গড় গড়গড় করে রক্তটা বাইরে গিয়া তার জীবনটা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা সময় তোমার আসবে, তোমাদের আসবে, যেই সময়টা, যেই সময়টায় তোমরা যারা জালিম, যারা জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, ওই তাদের অবস্থাটা আল্লাহ বলছেন হানাজিরিল কাযিমিন, তখন কিন্তু তোমাদের কোনো সুপারিশকারী থাকবে না। তোমাদের কোনো সুপারিশকারী তখন থাকবে না। তখন তোমার প্রাণ কিন্তু মালাকুল মউত তোমার দেহ থেকে টেনে টেনে বাইর করে নিয়ে যাবে। তখন কিন্তু সুপারিশ করার মতন আর কেউ থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আলিজ জালিমিনা হামিম মিন হামিম ওয়ালা শাফি। এমন একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন একটা দিন সংগঠিত হবে,
এমন একটা দিন প্রতিষ্ঠিত হবে, এমন একটা সময় পৃথিবীর সমস্ত প্রাণী মানুষকে একত্রিত করা হবে, আর ওই দিন কারোর কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারোর জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। রাজা বাদশাহ হোক, এমপি মন্ত্রী হোক, যে হোক, বাপ মা হোক, ছেলে সন্তান হোক, কেউ কারোর জন্য ওই দিন সুপারিশ কাজে লাগবে না। ওয়ালা শাফঈ, ওই দিন কোনো সুপারিশ কাজে লাগবে না। তাহলে ওই দিনটা কি? একটা সময় হলো আপনার যখন মৃত্যুর নিকটে এসে যাবে, কণ্ঠনালীর কাছে এসে যাবে, তখন কোনো সুপারিশ কাজে লাগবে না। আর যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আল্লাহর বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ যখন তার আরশের মানে অবসান, দুনিয়ার সব কিছু অবসান করে দিয়ে আল্লাহ যখন বিচারের জন্য হাসরের মাঠ কায়েম করবেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো ব্যক্তির সুপারিশ সেদিন কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দিয়ে কি বুঝালেন? যে আমরা যারা জুলুম করছি, আমরা যারা অন্যায় করছি, আমরা যারা অত্যাচার করছি, অত্যাচারিত জুলুম যারা করছি, জালিম যারা, আমরা যারা বান্দার হক নষ্ট করছি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছি, বাইয়ের হক নষ্ট করছি, এতিমের হক নষ্ট করছি, পড়শির হক নষ্ট করছি, এমনকি বাজারের ক্রেতাদের হক নষ্ট করছি, আছে না? এই যে বাজারের ফল ফুট আমরা খাই, এর মধ্যে আমাদের হক নষ্ট করা হলো যে তারা এটার মধ্যে ফরমালিন মিশায়। মিশায় কি মিশায় না? এই ফরমালিন মিশানোর কারণে আমাদের মধ্যে রোগ বালাই বেশি হয়েছে না কম হয়েছে? এমন এক সময় বাংলাদেশে ছিল যে হাতে গোনায় এলাকা ভিত্তিক একটা ফার্মেসিও পাওয়া গেছে না। অনেক দূরে দূরে কিছু ফার্মেসি বা দোকানে কিছু সামান্য ওষুধ রাখা হতো আফত বিপদের লেগে। কিন্তু এখন প্রতি রাস্তার মোড়ে মোড়ে, ঘাটে ঘাটে, বাড়িতে বাড়িতে, পাড়া মহল্লায় এখন আমাদের ফার্মেসি। কারণটা কি? কারণটা হলো এমনভাবে আমাদের উপরে জুলুম করা হয়েছে, এমনভাবে আমাদের খানার মধ্যে এমন কিছু মিশ্রণ করা হয়েছে যা খাইলে পরে আমাদের মধ্যে রোগ বালাই শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জীবনে যারা জালেম তাদের না মরার সময় সুপারিশকারী আছে, না পরকালে তাদের জন্য কোনো সুপারিশকারী আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইত্তাকু যুলমান ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জুলুমকে ভয় করো, জুলুমকে তোমরা ভয় করো। হতে পারে 1 পয়সার জুলুম, হতে পারে একটি হাতের থাপ্পড়ের জুলুম, হতে পারে 1 বিঘা জমি দখলের জুলুম, হতে পারে অন্যায়ভাবে কাউকে একটা গালি দেওয়ার জুলুম, হতে পারে অন্যায়ভাবে কাউকে একটা ঘুষি দেওয়ার জুলুম। আল্লাহ রাসূল বলছেন ক্বালা ইত্তাকু যুলমান ফা ইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। তুমি যদি দুনিয়ায় 1 বিন্দু পরিমাণ জুলুম করে যাও, কিয়ামতের দিন তোমার জান্নাতে যাওয়ার রাস্তাটা অন্ধকার হয়ে যাবে। যুলুমাত ইয়াউমাল কিয়ামাহ, তোমার রাস্তাটা হয়ে যাবে অন্ধকার। তাহলে যদি ওই দিন আমার রাস্তা যদি অন্ধকার হয়ে যায়, আমি তো জান্নাতের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা স্বাভাবিকভাবে বুঝেন, রাত্র যখন গভীর হয়ে যায়, অন্ধকার নেমে আসে, অমাবস্যা পূর্ণিমার, অমাবস্যা চাঁদ যখন আর থাকে, অমাবস্যা যখন থাকে, পূর্ণিমার চাঁদ যখন না থাকে, অন্ধকার এমন নির্জুম একটা জায়গায়, আকাশ ভরা বৃষ্টি বজ্রপাতের এমন একটা অবস্থায় যদি আপনাকে কোথায় ছেড়ে দেওয়া হয়, আমাকে যদি ছেড়ে দেওয়া হয়, আমরা তো পথ পাবো না। তো আমরা পথ না পাইলে যাবো কোথায়? হয় খাদে, নাইলে পুকুরে, যে কোনো একটা বিপজ্জনক জায়গায় যেয়ে আমরা পড়তে হবে, যেহেতু আমাদের সামনে কোনো আলো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব বলেছেন যে জুলুমটা হলো এমন একটা অন্ধকার, যে অন্ধকারে তুমি যখন হাবুডুবু খাবে, তখন এই অন্ধকারের কারণে তুমি জাহান্নামে যেয়ে পতিত হয়ে যাবে। তাহলে আমরা মনে করি হুদাখালি একজনকে মারলে জুলুম, না, এমনটা না।
প্রত্যেকটা ক্ষেত্রে জুলুমের একটা পরিসীমা আছে। যেমন মনে করেন আপনি বাজারে কোনো মাল সামানা নিয়ে গেলেন বিক্রি করতে, বাজারের দাম হলো মনে করেন 50 টাকা অথবা 60 টাকা সর্বোচ্চ, কিন্তু সেখানে যদি আপনি সেটা 200 টাকা বিক্রি করেন তাইলে আপনি ক্রেতার সাথে জুলুম করেছেন। আপনি ক্রেতার সাথে জুলুম করেছেন, যিনি খরিদ করেছেন বিপদে পড়ে সেই তার প্রতি আপনি জুলুম করেছেন। কিয়ামতের দিন এই 200 টাকার 60 টাকার মাল 200 টাকা নেওয়ার কারণে ওই ব্যক্তি মজলুম হয়ে গেছে, আপনি হয়েছেন জালেম। কিয়ামতের দিন আপনাকে এই জুলুমের প্রায়শ্চিত্ত আপনার থেকে আদায় করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন দুনিয়ার জীবনে 2টা ষাঁড়, 2টা গরু অথবা 2টা ছাগল একসাথে চলতে গিয়ে ঘাস খাইতে গিয়ে একটা আরেকটার শিং দিয়ে গুতা মারছে, সেটা ব্যথা পেয়ে চলে গেছেন, তার প্রতিবাদ করেন নাই। কিয়ামতের দিন ওই 2টা ষাঁড় অথবা 2টা বকরিকে আল্লাহ রব্বুল আলামিন জীবিত করবেন। জীবিত করে ওই যে গরুটায় বা যে ষাঁড়টায়, যেই ছাগলটায়, যে বকরিটা এটারে গুতা দিছিল, পার দিছিল, মাথা দিয়ে ডুয়া দিছিল, ওই দিন বলবে তাকে একটা ডুয়া মারো। ডুয়া মারার সাথে সাথে দুটোটা প্রাণী ধ্বংস হয়ে যাবে। এইটুক বিচার পর্যন্ত আল্লাহ করে ছাড়বেন। তাহলে জুলুম কারে কয় বুঝে? এবার বুঝতে হবে যে আমি আমার ছেলের সাথে কতটুকু জুলুম করছি, মেয়ের সাথে কতটুকু জুলুম করছি, ব্যবসা করতে গিয়ে কতটুকু জুলুম করছি, চাকরি করতে গিয়ে কতটুকু জুলুম করেছি। এখন বর্তমান প্রেক্ষাপট আমাদের দেশের এই যে সাধারণ নিরহ কিছু ছাত্ররা মরছে, তাদের অধিকার আদায় করতে গিয়ে সরকার কঠিনভাবে তাদের উপরে হস্তক্ষেপ করছেন। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারা চাচ্ছিল তারা মেধার ভিত্তিতে তারা চাকরি নিবে, কিন্তু তারা মেধার কারণে দেখা গেল মেধা দিয়ে তারা চাকরি পাচ্ছে না, সেখানে স্বজনপ্রীতি করা হচ্ছে, সেখানে কোটা জারি করা হয়েছে, অন্যায়ভাবে একজন মূর্খ ব্যক্তিকে তারা চাকরি দিচ্ছে, অথচ একজন মাস্টার ভালো সার্টিফিকেট নিয়ে পাশ করার পরও তার চাকরি হচ্ছে না। আপনারা লক্ষ্য করছেন না, কয়েকদিন আগে যখন দুর্যোগ ছিল ঘূর্ণিঝড়ের, সেই সময় একটা বিজ্ঞপ্তি তারা প্রেস ছাড়ছে যে দুর্যোগের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে, এই কথাটা লেখা ছিল। কিন্তু ওখানে যিনি ক্লার্ক ছিলেন, যিনি সচিব ছিলেন, সেখানে লিখছেন যে পরীক্ষার কারণে দুর্যোগকে স্থগিত করা হলো, অথচ সেখানে কেরানি লিখলেন আর সচিবে সিল দিলেন, সেটা সারা দেশে ভাইরাল হয়ে গেল। তাইলে বুঝা গেল যেই সচিবে সিল মারছে আর যেই ক্লার্কে লেখছেন, কেরানি লেখছেন, দুজনই বুয়া ছিল। না হয় কেমন করে এমন কথা হতে পারে যে পরীক্ষার কারণে দুর্যোগ বন্ধ করা হয়েছে? কথা ছিল দুর্যোগের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঠিক সর্বক্ষেত্রে যখন অযোগ্য ব্যক্তি যখন ক্ষমতায় বসে যায়, চেয়ারে বসে যায়, তখন সেখানে জুলুম ছাড়া আর কিছু হয় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছেন যে তোমরা জুলুমকে ভয় করো, সেটা হোক 1 টাকার জুলুম, হক একটি কথার জুলুম, কিন্তু জুলুম থেকে ভয় করো। এই জন্য কারণ কিয়ামতের দিন তোমাকে এই জুলুমের প্রায়শ্চিত্ত দান করতে হবে, দিয়ে দিতে হবে। কেমনে দিবেন? কিয়ামতের দিন 2 বান্দা আল্লাহর কাছে উপস্থিত হয়ে বলবেন, রব্বুল আলামিন তোমার এই বান্দা আমার কাছে কিছু চাচ্ছে, আমি কোত্থেকে দেব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমার কি চাহিদা? ওই বান্দা বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমার কাছে অর্থ ছিল না, আমার সম্পদ ছিল না, আমার ছেলে মেয়ে ছিল না, আমার রাষ্ট্র ক্ষমতা ছিল না, তোমার এই বান্দা আমার উপরে জুলুম করেছে, আমার উপরে কথার জুলুম করেছে, টাকার জুলুম করেছে, সন্তান দিয়ে অত্যাচার করেছে, আমার উপরে মার দিয়েছে, পুলিশ দিয়ে মার দেওয়া হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, আমাকে দুনিয়ার যত অত্যাচার করার ছিল করেছে।
কিন্তু আজকে আমি তার থেকে এগুলো প্রায়শ্চিত্ত চাই, আমি এগুলো প্রায়শ্চিত্ত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি দুনিয়ার জীবনে তোমাদেরকে বলে দিয়েছিলাম আমার হক যদি নষ্ট করো আমি তোমাকে মাফ করে দেব, কিন্তু বান্দার হক যদি তুমি নষ্ট করে থাকো আমি তোমাকে মাফ করব না, বান্দা থেকে মাফ নিতে হবে। যাও তুমি আমার ওই বান্দা থেকে মাফ নিয়ে নাও। যাই বলবে দাও আমার প্রায়শ্চিত্ত দিয়ে দাও। তুমি আমার একটা থাপ্পড় দিয়েছ, তুমি আমাকে একটা ঘুষি দিয়েছ, তুমি আমার ফাঁসি কাস্টে ঝুলিয়েছ, তুমি আমার 1 বিঘা জমিন দখল করে খেয়েছ, তুমি জোর করে আমার একটা গাছ কেটে নিয়েছো, আমার পেঁপে কেটে নিয়েছো, আমার নারকেল খেয়ে ফেলেছ, আজকে তার দান দাও, প্রায়শ্চিত্ত দাও। বলবে আমার কাছে তো নাই, আমি কি দেব? আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাই বলবে, রব্বুল আলামিন আমার কাছে তো নারকেল কাঁঠাল গাছ কিছু নাই, আমি কে দিব? আল্লাহ রব্বুল আলামিন বলবেন তুমি দিবার কি জানো না, তোমার নেকগুলো তাকে দিয়ে দাও, তোমার নেকগুলো তাকে দিয়ে তার থেকে তুমি মুক্তি নাও। দেখা যাবে নেকগুলো দিতে দিতে সব দিয়ে ফেলেছেন, তাহাজ্জুদের নেক ছিল দিলেন, আশরাকের নেক ছিল দিয়েছেন, হজ করার নেক ছিল দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের নেক দিয়েছেন, দান সদকা যা করেছেন সব দিয়েছেন। দেওয়ার পরও দেখা গেল তার অর্ধেকগুলো প্রায়শ্চিত্ত শেষ হয়েছে, আরো অর্ধেক রয়েছে। বলবে রব্বুল আলামিন আমার নেক তো শেষ হয়েছে, কিন্তু বান্দার হক তো দেওয়া শেষ হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দারে আমার কাছে আরজু করে লাভ নাই, আমার কাছে দরখাস্ত করে লাভ নাই, তোমার বিচার তুমি করো, কি করবা? আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে বান্দা বলবে রব্বুল আলামিন তুমি ফয়সালা করে দাও। বান্দার ফয়সালার কথা আল্লাহ শুনে বলবে ওই ব্যক্তির পাপগুলো তোমার আমল নামায় নিয়ে আসো, ওই ব্যক্তির পাপগুলো তুমি নিয়ে আসো। পাপগুলো আনতে আনতে দেখা যাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার নেকগুলো দিয়ে দিল, পাপগুলো আনার কারণে ওই ব্যক্তিরা কিয়ামতের দিন সবচেয়ে বড় জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির হলো সবচেয়ে বড় গরীব, এই ব্যক্তির হলো সবচেয়ে বড় গরীব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তুমি তার প্রায়শ্চিত্ত দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কিভাবে দিলা? বলবো আল্লাহ রব্বুল আলামিনের কাছে রব্বুল আলামিন আমার নেকগুলো তার দিয়ে দিয়েছি এবং তার পাপগুলো আমি নিয়ে এসেছি। তখন জাহান্নামের ফেরেশতাকে বলবে তার মাথাটা উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আপনারই নামাজ, আপনার রোজা, আপনার ইশরাক, আপনার তাহাজ্জুদ, আপনার দান সদকা, আপনার মাহফিলের সভাপতি, সেক্রেটারি দান সদকা করে মসজিদ মাদ্রাসা যা কিছু করেছেন, যদি বান্দার হক একটি পয়সাও মেরে থাকেন, কিয়ামতের দিন তার প্রায়শ্চিত্ত দিতে দিতে আপনার আমল শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না আপনার তার থেকে ঋণ নেওয়া, তার থেকে মুক্ত হওয়া সম্ভব না। কারণ ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে ওই দিন মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লাম ইউনজিলু বিহি সুলতানা ওয়া মা লাইসা লাহুম বিহি ইলমু ওয়া মা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে দুনিয়ায় যত চাতুরালি করো, দুনিয়ায় যত প্রশাসনের ক্ষমতা হাত নাও, যত মেল দরবারে যাইয়া যত সর্দারের হাতে টাকা দিয়া তোমার পক্ষে রায় নিয়ে নাও, কিন্তু কিয়ামতের দিন তোমার সাহায্যকারী কেউ হবে না, কেউ হবে না। আমরা তো মনে করি ছেলেমেয়েরা এত কষ্ট করে খাওয়াই, ছেলেমেয়েরা এত যত্ন করে ফালি, স্ত্রীর এত যত্ন করে নিয়ে খাওয়াই, কত তাল বাহানা করে নিয়ে তাকে ভালো ভালো কাপড় পরাই, ভালো ভালো পরাই, বাটপারি সিটারি কত কিছুই তো করি সুখের জন্য। কিন্তু ওই দিনের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে কারোর সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না। কারোর সুপারিশ গ্রহণ করবেন? ছেলে যখন দৌড়াইয়া যাবে বাবার কাছে, বাবা আমাকে একটু সাহায্য করো, বাবা বলবে আমার সন্তান ছিল, ছেলে ছিল, দুনিয়া আমার মনেই নাই। আল্লাহু আকবার।
মেয়ে দৌড়াইয়া মার কাছে যেয়ে বলবে, মা এত যত্ন করে আমার লালন পালন করলা, আজকে আমি বিপদ পড়ছি, আমার একটু সাহায্য করো। মায়ে বলবে, আমার দুনিয়ায় সন্তান হয়েছিল, বিয়ে হয়েছিল, আমার মেয়ে আছিল, আমার তো তা মনে নাই। আল্লাহ। বাবা যখন বিপদে পড়ে ছেলের কাছে আসবে, ছেলের কাছে এসে বলবে, বাবারে এত কষ্ট করে তোরে লেখাপড়া শিখাইলাম, মানুষের মতো মানুষ করলাম, চাকরি দিলাম, জমি জমা বিক্রি করলাম, কত কান্তে সুদে কিস্তিতে টাকা না তোমাকে এমএ পাস করাইলাম, আজকে বিপদে পড়ছে, একটু সাহায্য করো। সন্তান ডাক দিয়ে বলবে, দুনিয়ার জীবনে আমার বাবা ছিল, আমার তো মনে নাই। আল্লাহ। মা যখন বিপদে পড়বে, মেয়ের কাছে দৌড়ে যায়, বলবে, মা এত কষ্ট করে তোমাকে লালন পালন করলাম, বিয়ে এসে দিলাম ভালো ছেলের কাছে, কুটিপুতির কাছে, আজকে আমি বিপদে পড়েছি, আমার একটু সাহায্য করো। মেয়ে বলবে, আমার মা ছিল দুনিয়া, আমি কারো ঘরে জন্মগ্রহণ করেছি, আমার মনে নাই, জান জান দূর হয়ে যাও, আমার কাছে তোমার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ। কার জন্য করি? এই যে আমরা যা কিছু করছি কার জন্য করি? কেউ আমাদের সুপারিশ হবে না, কেউ আমাদের সাহায্যকারী হবে না। তাহলে চিন্তা করেন, আমি জুলুম করতে করতে যদি সারাটা দুনিয়াও শেষ করে ফেলি, কিন্তু আমার কিয়ামতের দিন আমার জন্য আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী কেউ সুপারিশের গ্রহণ করবে না। স্ত্রী বলবে, আমার বিয়ে হয়েছিল, মনে নাই তুমি আমার স্বামী। কে বলছে? আমার মনে নেই আমার যে বিয়ে হয়েছিল, আমার স্বামী ছিল। আবার স্ত্রীও বলবে যে আমার স্বামী ছিল দুনিয়ায়, কি জানি আমার মনে নেই, যাও দূর হয়ে যাও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা মান যালিমান কিদান শিবির মিনাল আরদি, কোন ব্যক্তি যদি 1 বিঘার পরিমাণ কারোর জমি দখল করে নেয়, বেশি না, 1 বিঘা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 বিঘা জমির একটা মেসাল দিয়েছেন, 1 বিঘা জমি কুদুরা। 1 বিঘা পরিমাণ জমিন যদি কারোর কোনো ব্যক্তি জোর জবরদস্তি করে দখল করে নেয়, আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন 70 আরদান, 7টা আসমানের জমিনের, 7 আসমান 7 জমিনের মাটি আপনার গলার মধ্যে হাসলি হিসাবে পরাইয়া দিবে। 7 আসমান জমিনের মাটি আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। বুঝেন তো, এই থেকে শুরু করে 1 বিঘা পরিমাণ মাটি, যতক্ষণ পর্যন্ত পানি না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত 1 বিঘা মাটি যদি কুটতে থাকেন, কয় টন মাটি হবে? 1 বিঘা পরিমাণ। এমন 7 আসমান 7 জমিনের মাটি যদি আপনাকে আমাকে পরাইয়ে দেওয়া হয় হাসলে হিসাবে, আসলে এটা কি বহন করার মতন হবে? কিয়ামতের দিন অবস্থা হবে কি? সাজা ভোগ করতে হবে, সহ্য করতে হবে, কারণ দুনিয়ার প্রায়শ্চিত্ত আমার ভোগ করতেই হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াউমাল কিয়ামাতি মিন 70 আরদিন, তোমার উপরে 7টা আসমানের মাটি, 7 জমিনের মাটি তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। এখন হিসাব করেন, যদি কারো হক আমি নষ্ট করে থাকি, বাইয়ের সম্পত্তির মধ্যে 1 বিঘা পরিমাণ যদি দখল করে থাকি, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, চাতুরালি করে, কিয়ামতের দিন ধরা খেতে হবে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, কাউকে সুযোগ দেবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা জুলুমকে সবচেয়ে বেশি ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে খুতবা দিতেছিলেন, বললেন, যারা দ্বীনের প্রতি জিহাদ করে, আন্দোলন করে মরে যায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। একজন সাহাবা দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর প্রতি জিহাদ করি, আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদ করি, আর জিহাদ করতে করতে যদি মরে যায়, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ জান্নাতে যাবে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকার পরে বললেন, ওগো কে কি ওটা প্রশ্ন করেছিলা? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জিহাদ করতে করতে, সংগ্রাম করতে করতে যদি মরে যাই, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ জান্নাতে যাবে। কিন্তু জিবরাইল আমিন এই মুহূর্তে আমাকে খবর দিয়ে গেলেন, কোনো ব্যক্তির উপরে যদি তুমি জুলুম করে থাকো, কোনো ব্যক্তির হক যদি নষ্ট করে থাকো, তাইলে তুমি জান্নাতে যেতে পারবে না, শহীদ হইও। দিন কায়েমের আন্দোলন করতে করতে শহীদ হওয়ার পরও
তুমি জান্নাতে যেতে পারবে না যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকো। এই মুহূর্তে জিব্রাইল আমিন আমাকে খবরটা দিয়ে গেলেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা জুলুমকে সবচেয়ে বেশি ভয় করো। আজকে আমরা সারা পৃথিবী জুলুমতন্ত্র হয়ে গেছে। সব জায়গায় জুলুম ছাড়ার বিষয় নাই, সব জায়গায় জুলুম আর জুলুম। দেখেন না, রাষ্ট্র ক্ষমতা থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যন্ত আসেন, জুলুম ছাড়া সরল পথের মানুষ একটা দুইটা খুঁজা যদি পাওয়া যায়, এরপরও দেখবেন যে তার অস্তিত্ব নাই। একটা দুইটা খুঁজেও যদি পাওয়া যায়, দেখবেন যে তার লেশ নাই, তার সমাজের দামও নাই, সমাজে তার গণও না। যে ব্যক্তি জুলুম করে না, যার মধ্যে জুলুম নাই, দেখবেন যে তার মানুষের গণনাও করে না। বা দাওয়াত মাহফিলে কোনো প্রোগ্রামে বিয়ে শাদী তারা দাওয়াতও দেয় না, কাউতে নাই কিছু, তার কি। অথচ এই ব্যক্তিটা জুলুম মুক্ত। অথচ কিয়ামতের দিন দেখা গেছে এই ব্যক্তি সকলের আগে জান্নাতে চলে গেছে, আর যেই ব্যক্তির দাপট বেশি ছিল ওই ব্যক্তি জাহান্নামের নিম্ন দেশে চলে গেছে। ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি ইসলামের দিকে এসেও আল্লাহ সম্পর্কে যারা গাফেল হয়ে আছে, মিথ্যা বলে। আল্লাহ সম্পর্কে মিথ্যাটা কেমন জানেননি? আল্লাহ সম্পর্কে মিথ্যা হলো, যাও সব জায়গায় সব আইন চলে না, সব জায়গায় আল্লাহর আইন দিয়ে সব বিচার করা যাবে না। আজকে দেখেন কোর্ট কাছারি থেকে শুরু করে নিম্ন পর্যন্ত একটা দুইটা বিধান হয়তো আছে কোরআনের, বাকিগুলো সব মানব রচিত মতবাদ। এখানে আল্লাহ বলছেন, ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, ওই ব্যক্তিরা মিথ্যাবাদী যারা আমার আয়াতের উপরে, আমার কোরআনের উপরে, আমার বিধানের উপরে তারা হস্তক্ষেপ করে। বিয়ে শাদীতে যান, দেখবেন যে কোরআন হাদিসের কথা ওখানে বলার সুযোগ নাই। 1.5 লাখ টাকা কাবিন দেওয়ার লাগবে, 1.5 লক্ষ টাকা কাবিন, উসুলের বেলা 500 600 1000 হয় কি না? আল্লাহর কসম, যত টাকা মোহর ধার্য করা হয়েছে অত টাকা যদি দেওয়া না হয়, আর এই কিয়ামতের দিন এই লোকটা জিনাকারের কাতারে দাঁড়াবে, মাজা ভাঙ্গা অবস্থায় কিয়ামতের দিন দাঁড়াবে। অথচ আমরা কোরআনের কথা বলি, কোরআনের কথা অনুসরণ করার কথা বলি, অথচ বিয়েতে গেলে আমাদের কোরআনের কথা মনে নেই। ওখানে গেলে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে কিছু পাইতে হবে এই আশা আছে, কিন্তু ছেলে যে কিছু দিতে হবে সে আশা নাই। অথচ আল্লাহ বলছেন, তুমি দিয়ে আনো, তুমি মোহরের টাকাটা ফরজ দিয়ে আনো, আর মেয়ের বাড়িতে খেতে যেও না, তোমার বাড়িতে খাও। বৌমা অলিমা তোমার বাড়িতে করো, ছেলে বাড়িতে যাও, মেয়ের বাড়িতে যাও কেন খাইতে? এই যে আমরা বরযাত্রী যাই, আসলে শরীয়তের দৃষ্টিতে সেটা জায়েজ নাই, কিন্তু সামাজিকতা রক্ষা করতে গিয়ে আমরা করি। এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল মাইয়ার বাড়ি, ছেলের বাড়িতে, কারণ মাইয়ার বাপে তো আপনার লাইলা ভাইলা মাইয়াটা দিছে, অলিমা করবেন, বৌমাত করবেন আপনি নিজের বাড়িতে। এই জন্য আল্লাহ বলছেন, ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যেই জাতি জুলুমের মধ্যে আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত দান করেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা জুলুম থেকে দূরে থাকো। আলা লা তাজলিমু, আলা লা তাজলিমু, আলা লা তাজলিমু, আলা লা ইয়াহিল্লু লাহুমা। এই জন্য আল্লাহ বলছেন জুলুমটা তোমার জন্য হালাল না, কয়েকবার বলছেন আল্লাহ রাসূল। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা জালিমকে সাহায্য করো। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ জালিমকে সাহায্য করে কেমনে? যেই ব্যক্তি জুলুম করে আমরা মাজলুমরে না সাহায্য করতে পারি? আল্লাহ রাসূল বলছেন, যারা জুলুম করে তাদেরকে সাহায্য করো, তারা যাতে জুলুম না করতে পারে। একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির একটা গাছ, এটা খুব মোটা সোটা, এখন আমার এই দিক দিয়ে মানুষ চলাচল করতে কষ্ট পায়, আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবা তুমি গাছটা কেটে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ, তোমার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেবেন। আর আমরা এখন কি করি? বাড়ি সাইডটা মানে সীমানা সাইডটা
বেড়া দেই যাতে আমার জমিতে যাতে কেউ না আসতে পারে, আমার এই দিক থেকে যাতে কেউ চলতে না পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে তুমি যদি তোমার ভাইয়ের জন্য রাস্তা প্রশস্ত করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা যালিমিনা লা কবিয়ুন, আর ওই ব্যক্তি জালিমদের অন্তর্ভুক্ত, জালিমকে যে সাহায্য করে, জালিমকে যে ব্যক্তি সাহায্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তিও জালিম। যেমন মনে করেন আমি শক্তিশালী, আমার অর্থ আছে, ছেলে মেয়ে আছে, শক্তিশালী আমি, এখন আপনারা মাঝে মাঝে চাটা খাওয়াই, তো উদাহরণ দিলে আমাকে চাটা খাওয়াই, মাঝে মাঝে দোকানপাটে গেলে এই পেপসি টেপসি সেভেন খাওয়াই, কারণ আমার পয়সা আছে। এখন দেখা গেল যে কখনো যে ডাক দিলে মেল দরবারে গেলে আউয়াল হুজুরের কথাই কইব, বেড়া বেড়া ভালো মানুষ, মসজিদ ইমামতি করে, বেটা কি খারাপ কাজ করতে পারেনি, অথচ হকটা বললেন না। হকটা বলার ছিল যে না, আউয়াল হুজুর ইমামতি করে কিন্তু বেড়া অন্যায় করছে, কিন্তু ওই যে আপনারা কিছু খাওয়াইছি, তাইলে আপনি জালিমের পক্ষে নেওয়ার কারণে আপনিও জালিম হয়ে গেছে। আপনার হক ছিল যে ওই অসহায় মানুষ, এতিম মানুষ, যার কিচ্ছু নাই, অসহায় মানুষ, চলতে পারে না, ওই ব্যক্তির পক্ষ নেওয়া, যে এই ব্যক্তি হকটা যা আছে তার হকটা তারা দিয়ে দাও। আউয়াল হুজুরের অর্থ আছে, তার সম্পদ আছে, সবকিছু আছে, কিন্তু তার উপরে জুলুম করা যাবে না এমনটা না। তার বললো হকটা, তার হক যতটুকু আছে ওই হকটা তাকে দিয়ে দাও। এটা হলো হক বিচার। কিয়ামতের দিন এই যারা হক বিচার করবে, সত্য বিচার করবে, ন্যায় বিচার করবে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। আর যারা জুলুম, মাজলুম, যার উপরে জুলুম করা হয়েছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৌঁছাই দিবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমার উপরে যদি কোনো ভাইয়ের সম্পত্তি আমি ভোগ করে থাকি, কারোর উপরে যদি 10 টাকার জুলুম করে থাকি, কথার মাধ্যমে হোক, আচরণের মাধ্যমে হোক, সম্পত্তির মাধ্যমে হোক,